হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে অ্যাসোসিয়েশন রুলস মাইনিং। ওকে, তো অ্যাসোসিয়েশন রুলস মাইনিংটা ডাটা মাইনিংয়ে কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো অ্যাসোসিয়েশন রুলস মাইনিং জিনিসটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। তো অ্যাসোসিয়েশন রুলস মাইনিংটা আমরা যদি এক কথায় ডিফাইন করতে চাই তাহলে বিষয়টা এরকম যে একটা ডেটার সাথে অন্য আরেকটা ডেটার যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা কতটুকু স্ট্রং বা কতটুকু উইক সেটা একটা রুলসের মাধ্যমে ডিফাইন করার যে আপনার প্রসেসটা, এটাই হচ্ছে অ্যাসোসিয়েশন রুলস মাইনিং। তো অ্যাসোসিয়েশন রুলস মাইনিং এর একটা যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই, লাইক অনলাইন যে শপগুলো আছে, তো অনলাইন শপে দেখেন মাঝে মাঝে কিন্তু এরকম একটা অফার আসে যে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি। সো এই যে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি দেয়, সেই প্রোডাক্ট ফ্রিটা ওনারা দেয় এই অ্যাসোসিয়েশন রুলস মাইনিং এর উপর বেস করে। আপনি সাপোজ একটা ল্যাপটপ কিনলেন, ঠিক আছে? তো একটা ল্যাপটপের সাথে কিন্তু অবশ্যই আপনার একটা মাউস লাগতে পারে, বা আপনার একটা কিবোর্ড লাগতে পারে, বা একটা পেন ড্রাইভ লাগতে পারে। আপনি যদি একটা ব্রেড কিনেন তাহলে কিন্তু আপনার একটা জেলি বা একটা সস কেনার প্রবাবিলিটি অনেক বেশি, ঠিক আছে? সো একটা ব্রেডের সাথে যদি তারা একটা অফার করে যে একটা ব্রেড কিনলে একটা সস ফ্রি, অথবা একটা ব্রেড কিনলে একটা ক্রিম ফ্রি, বা একটা ব্রেড কিনলে একটা জেলি ফ্রি, তাহলে কিন্তু সেই ব্রেডটা সেল হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে, ঠিক আছে? তো অ্যাসোসিয়েশন রুলস মাইনিং মেইনলি ইউজ করা হয় এক্সট্রা প্রফিট গেইন করার জন্য। তো এক্সট্রা প্রফিট কিভাবে গেইন করা যায় সেইটাই আমরা আজকে দেখব, যে রুলস কিভাবে ডিফাইন করা যায়, যে একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্টের যে রিলেশনশিপটা সেটা যে স্ট্রং না উইক সেটা কিভাবে ফাইন্ড আউট করা যায় সেটা আমরা আজকে দেখব। এর দুইটা প্রসেস আছে। প্রথম প্রসেস হচ্ছে ফাইন্ড অল ফ্রিকুয়েন্ট আইটেম সেট। ওকে, তো আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, অল ফ্রিকুয়েন্ট আইটেম সেটটা ফাইন্ড আউট করতে হবে। দেন এই ফ্রিকুয়েন্ট আইটেম সেট থেকে আমাদের স্ট্রং অ্যাসোসিয়েশন রুলস বের করতে হবে। তো আমাদের এখানে প্রথম যে স্টেপটা আছে ফ্রিকুয়েন্ট আইটেম সেট, তো এই ফ্রিকুয়েন্ট আইটেম সেটটা ফাইন্ড আউট করার জন্য আমাদের দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যাপিয়ারি মেথড আর একটা হচ্ছে এফপি গ্রোথ। ওকে, তো আজকে আমরা অ্যাপিয়ারি মেথডটা এ টু জেড দেখব, ঠিক আছে? তারপর আমরা যখন স্ট্রং অ্যাসোসিয়েশন রুলস ডিফাইন করব, তো এখানে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এই রুলসটা মাস্ট স্যাটিসফাই করবে মিনিমাম সাপোর্ট, দেন মিনিমাম কনফিডেন্স, যত দেয়া থাকবে ওই অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। তো যখন আমরা এক্সাম্পল দেখব তখন আই হোপ আপনারা আর পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। তো আপনারা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন। চার্টে দুইটা কলাম আছে, একটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি আর একটা হচ্ছে আইটেম। ওকে, তো এই টেবিল নিয়ে আমি একটু পরে কথা বলি, তার আগে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম সাপোর্ট 30% অ্যান্ড থ্রেশহোল্ড কনফিডেন্স 80%। তো মিনিমাম সাপোর্ট 30% অ্যান্ড থ্রেশহোল্ড কনফিডেন্স 80%, এটা মনে রাখতে হবে, বিকজ এই পার্সেন্টেজের উপর বেচ করে আমরা নেক্সটে আগাবো, ঠিক আছে? তো এই ট্রানজ্যাকশন আইডি এটা কিছুই না, এটা জাস্ট একটা আইডি, এর কোনো কাজ নাই। দেন আইটেমস, এটা হচ্ছে মেইন। তো 100 নাম্বার যে ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশনের আইটেম দেওয়া আছে 1, 3, 4। দেন 200 নাম্বার যে ট্রানজ্যাকশন আইডি আছে তার আইটেম দেওয়া আছে 2, 3, 5। দেন 300 দেওয়া আছে 1, 2, 3, 5। দেন 400 দেওয়া আছে 2, 5। ওকে, তো জাস্ট এগুলো দেয়া আছে। আমরা এখন আমার আসল কাজের দিকে যাচ্ছি। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেপ 1, যেটা সেটা হচ্ছে এই যে আইটেমগুলো আছে এখানে দেয়া, তো এই আইটেমগুলো, এই ডিস্টিংক্ট আইটেমগুলোর জন্য আমাদের সাপোর্ট কাউন্ট করা। ওকে, তো সেটা কেমন এখানে দেখেন, প্রত্যেকটা আইটেম আমাদের লিখতে হবে এইভাবে। এখানে দেখেন ডিফারেন্ট কয়টা আইটেম আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তো 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা আইটেমই কিন্তু এখানে আছে। তো সেই আইটেমগুলো আমাদের সবার আগে লিখতে হবে 1, 2, 3, 4, 5। যদি এখানে কোথাও 6 থাকতো বা 7 থাকতো সেটাও আমাদের এখানে লেখা লাগতো, ঠিক আছে? তো এখানে ডিফারেন্ট যতগুলো আইটেম আছে সবগুলো লিখছি, কারণ আমি ডিস্টিংক্টভাবে সাপোর্ট কাউন্ট করব। তো প্রথম স্টেপ, যখন আমি সাপোর্ট কাউন্ট করব তখন আমাকে খেয়াল করতে হবে
যখন আমি আইটেম 1 এর জন্য কাউন্ট করব তখন দেখতে হবে আমাদের ট্রানজ্যাকশন আইডি কয়টা। আমাদের ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এখানে টোটাল 4টা। তো টোটাল 4টা ট্রানজ্যাকশন আইডির মধ্যেই 1 কতবার আছে। তো এখানে দেখেন 1 আছে কয়বার, 1 আছে 2 বার। ঠিক আছে, যেহেতু 1 2 বার আছে তার মানে এর সাপোর্ট হবে আপনার 2/4। সো টোটাল ট্রানজ্যাকশন হচ্ছে 4 আর 1 আছে 2 বার। সো দ্যাটস ওয়াই এখানে আমার সাপোর্ট হবে 2/4 ইকুয়াল 50%। দেন যখন আমরা আইটেম 2 এর জন্য দেখব তখন এখানে আমাদের আবার হিসাব করতে হবে 2 আছে কয়বার, 2 আছে 3 বার, 1 2 3। তো 3 টাইমস 2 আছে। সো দ্যাটস ওয়াই আমার সাপোর্ট হবে 3/4 ইকুয়াল 75%। দেন 3 এর জন্য আমরা কাউন্ট করব 3 আছে কয়বার, 1 2 3, 3 আছে 3 টাইমস। সো 3 এর জন্য আমরা কাউন্ট করব 3/4 ইকুয়াল 75%। দেন 4 এর ক্ষেত্রে 4 আছে কয়বার, 4 আছে একবার। তো 1/4 হবে 25%। দেন আছে 5 আছে কয়বার, 5 আছে 1 2 3। সো 3 টাইমস 5 আছে, সো 3/4 ইকুয়াল 75%। তো সবগুলো সাপোর্ট কিন্তু কাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো একটু আগে আমি বলছিলাম যে মিনিমাম সাপোর্ট এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে 30%। ঠিক আছে, তো এইটা আমি ক্রস দিয়ে রাখছি। দ্যাট মিন্স এখানে দেখেন সাপোর্ট কিন্তু 25%। তো আমাদের মিনিমাম দেওয়া ছিল 30%। দ্যাট মিন্স 30%-এর নিচে যে সাপোর্টটা আসবে সেই আইটেমটা আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, তো সেই আইটেমটা একবারে বাদ দিয়ে দিব আমরা, ওই আইটেম নিয়ে আমরা কোনো কাজ করব না, বিকজ আমাদের মিনিমাম সাপোর্টই 30%। সো 25 হচ্ছে 30%-এর নিচে। সো দ্যাটস ওয়াই আমরা এই রোটা পুরোপুরি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আইটেম 4 পুরোপুরি বাদ। তো আইটেম 4 বাদ দিলে আমাদের টোটাল 1 আইটেম সেট তৈরি করতে হবে। তো আইটেম সেটটা আসে এরকম 1 2 3 5, 4 বাদে 5। ওকে, তো 1 2 3 5 আমাদের স্টেপ 1 ডান। এখন আমাদের সেকেন্ড স্টেপ করতে হবে। তো সেকেন্ড স্টেপে আমরা যেটা করব, দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা পেয়ার করব। ঠিক আছে, তো এই পেয়ারটা কীরকম আমরা একটু, তো দেখেন স্টেপ 2-তে আসলাম। এর আগে আমার আইটেম ছিল 1 2 3 5। ওকে, তো 1 2 3 5-এর জন্য আমরা পেয়ার করব যখন, তখন দেখেন সিমিলারলি সব। তো 1 2 1 3 1 5। ঠিক আছে, বিকজ 1 2 1 3 1 5। ওকে, ডান। দেন 2 3 2 5, 2 3 2 5, দেন 3 5, সরি, দেন 3 5। ওকে, তো এখানে আপনাদের মাথায় কোশ্চেন জাগতে পারে তাহলে 2 1 হইল না কেন বা 3 1 হলো না কেন। আসলে 2 1 3 1 এর মধ্যেই আছে। দেখেন 1 2 যে কথা আর 2 1 সেম, বা 1 3 যেই কথা 3 1 একই কথা এই ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে 1 2 আর 2 1 একই কথা। সো দ্যাটস ওয়াই আর লিখতে হবে না। তো দুইটা আইটেমের জন্য আমাদের টোটাল আইটেম সেটটা আমরা তৈরি করে ফেলছি। তো এখন এখান থেকে আমাদের আবার সাপোর্ট কাউন্ট করতে হবে। তো এখানে 1 2 এর জন্য যখন আমি সাপোর্ট কাউন্ট করব তখন আমার আবার ওই চার্টের দিকে দেখতে হবে 1 2 কয়বার আছে। তো দেখেন 100 যে ট্রানজ্যাকশন আইডি এখানে 1 2 নাই, এখানেও নাই। সো এইখানে আছে 1 2 1 2 একবার আছে। সো যেহেতু একবার আছে আর টোটাল আমার ট্রানজ্যাকশন হচ্ছে 4টা, সো দ্যাটস ওয়াই 1/4 ইকুয়াল 25%। ঠিক আছে, তারপর 1 3-র জন্য কাউন্ট করব। তো 1 3 একবার আছে, এখানে 1 3 না, 3 আছে 1 নাই, সো এটা হবে না। এখানে 1ও আছে 3ও আছে, সো একবার আর 2 বার। সো টোটাল 2 বার আছে। সো 1 3 এর জন্য সাপোর্ট হবে 2/4 ইকুয়াল 50%। দেন 1 5 এর জন্য আমরা কাউন্ট করব। 1 5 এখানে নাই, এখানেও নাই, 5 আছে 1 নাই। তো এখানে 1 আছে 5 আছে, দেন এইখানেও নাই। সো 1 5 আছে একবার, সো 1 5 একবার, তাই 1/4 ইকুয়াল 25%। দেন 2 3-এর জন্য আমরা কাউন্ট করব। এখানে 3 আছে 2 নাই, তো এটা হবে না। দেন এইখানে আছে 2 3 একবার, এখানে 2 3 আছে একবার। সো টোটাল 2 3 আছে 2 বার। সো আমি সাপোর্ট লিখব 2/4 ইকুয়াল 50%। দেন 2 5, এখানে 2 5 একটাও নাই, এখানে আছে 2 আছে আর 5 আছে, একবার আছে, এখানে 2 আছে 5 আছে।
দুইবার আছে, এখানে 2 আছে, 5 আছে, সো 3 বার আছে। সো টোটাল 2 5 এর জন্য সাপোর্ট হবে 3/4 ইকুয়াল 75%। দেন 3 5 এর জন্য আমরা কাউন্ট করব, এখানে 3 আছে 5 নাই, এখানে 3 আছে 5 আছে, দুইটা আছে, সো একবার, এখানে একবার আছে 3 5, সো 3 5 আছে দুইবার, সো দ্যাটস ওয়াই 3 5 এর জন্য সাপোর্ট হবে 2/4 ইকুয়াল 50%। ওকে, তো এই আইটেম সেটের জন্য আমার টোটাল সাপোর্ট বের করা হয়ে গেছে। তো এখন আমাদের আবার মিনিমাম সাপোর্টটা দেখতে হবে। মিনিমাম সাপোর্ট কত ছিল? 30%। তো এখানে 30%-এর নিচে কিন্তু দুইটা ভ্যালু চলে আসছে, একটা হচ্ছে 1 2 এর জন্য আর 1 5 আইটেম সেটের জন্য। তো এই দুইটা আইটেম সেট কিন্তু আমাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকিগুলো লিখতে হবে, বিকজ এগুলোর মিনিমাম সাপোর্টের নিচে আসছে। তো এই দুইটা ভ্যালু বাদ দিলে আমাদের টেবিলটা হয় এরকম, আর এখানে আইটেম সেট থাকে 4টা। তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই কাপল থেকে আমাদের ট্রিপলেট তৈরি করা, ঠিক আছে? তো কাপল থেকে আমরা ট্রিপলেট কিভাবে তৈরি করতে পারি? তো এখানে যে প্রসেসটা, আমাদের কিন্তু কাপল অলরেডি আছেই। তো এর আগে যেটা আমরা করছিলাম, আমাদের এখানে একটা একটা করে ভ্যালু ছিল, সো জাস্ট আইটেমগুলো ছিল 1 2 3 5। তো এখান থেকে আমরা এখানে কাপল তৈরি করছিলাম। তো কাপল থেকে আমরা ফাইনালি এখন যখন ট্রিপলেট তৈরি করব, তো ট্রিপলেটে যেটা করতে হবে, আমাদের কিন্তু অলরেডি কাপল আছে, ঠিক আছে? সো এই কাপলটা মেনটেন করতে হবে। তো আমাদের এভাবে ভাবলে হবে না যে টোটাল ডিস্টিংক্ট ভ্যালু কয়টা আছে, যেমন 1 2 3 5। তো এভাবে ভাবলে হবে না, আমাদের ভাবতে হবে যে এই কাপলের মধ্যে 1 3 আছে, এই কাপলে 2 3 আছে, সো এই কাপলটা ঠিক রেখে আরেকটা ভ্যালু অ্যাড করাইতে হবে। যেমন এখানে ধরেন 1 3 আছে, সো 1 3 সাথে আমরা আরেকটা কি যোগ করাতে পারি, এখানে আমরা আরেকটা যোগ করতে পারি 2। সো এখান থেকে আমরা 2 নিতে পারি। সো 1 3 সাথে যদি আমি 2 এখানে দেই, তাহলে আমাদের ট্রিপলেট হয়ে গেল। সো 1 3 2, দ্যাট মিন্স 1 2 3 একই কথা। সো 1 2 3 এখানে আছে। দেন আমরা করতে পারি 1 3 3 করতে পারি না, বিকজ অলরেডি একটা 3 আছে। সো আইটেম আমরা একবারই নিতে পারবো 1 3। সো যেহেতু 3 পারবো না, সো 5 পারবো, সো 1 3 5। ওকে, সো 1 3 5 নিয়েছি। দেন আমরা কি আরেকটা কি নিতে পারি? তো এই সেটটা তো গেল। এবার আমি যদি এটাকেও চিন্তা করি, 2 3 আছে, সো 2 3 আমাদের তো আর 1 নিতে পারবো না, বিকজ আমি অলরেডি নিয়েছি এই 1 2 3 আর 2 3 1 একই কথা। সো এবার আমাদের নিতে হবে 2 3 5। ওকে, সো 2 3 5। তো আমরা এভাবে আইটেম সেটগুলো নিলাম। সো এখানে 3টা আইটেম সেটই আসবে, বিকজ আপনি চিন্তা করেন, এখানে যখন আমি 3 5 এর সাথে যে কোনো একটা নিতে চাই না কেন, 3 5 2 নিতে চাই, অলরেডি আছে। 3 5 1 নিতে চাই, আছে। 1 3 5 1 3 5 আর 3 5 1 একই কথা। ওকে, সো আমরা এখানে 3টা আইটেম সেটই পাবো। তো এই 3টা আইটেম সেট থেকে আমরা এখন আবার সাপোর্ট কাউন্ট করব। তো এখানে দেখেন 1 3 5 আছে, সো আমাদের খুঁজতে হবে এখানে 1 3 5 কতবার আছে। সো 1 3 5 প্রথমটাতে নাই, তারপরেরটাতেও নাই, তো এখানে আছে 1 3 5। ওকে, আছে, সো একবার আছে, সো সাপোর্ট হবে 1/4 ইকুয়াল 25%। দেন আমাদের খুঁজতে হবে 2 3 5 এর জন্য। সো এখানে 2 3 5 নাই, এখানে আছে 2 3 5। দেন এইখানে আছে একটা 2 3 5। সো 2 3 5 দুইবার আছে। সো যেহেতু দুইবার আছে, সো এর সাপোর্ট হবে 2/4 ইকুয়াল 50%। দেন আমাদের খুঁজতে হবে 1 2 3 এর জন্য। সো এখানে আছে 1 নাই, 2 3 5 নাই, 1 2 3। ওকে, সো এখানে একটা আছে। সো 1 2 3 এর ক্ষেত্রে আমাদের সাপোর্ট হবে 1/4 ইকুয়াল 25%। তো তাহলে এখানে দেখেন, একটা আসছে 25%, একটা 50%, একটা 25%। আমাদের এখানে মিনিমাম সাপোর্ট কত ছিল? মিনিমাম সাপোর্ট ছিল 30%। যেহেতু আমাদের মিনিমাম সাপোর্ট 30%, দ্যাট মিন্স আমাদের এই দুইটা রো বাদ যাবে, মানে আইটেম সেট, যে প্রথম আইটেম সেটটা আছে এটা বাদ যাবে, আর থার্ড আইটেম সেটটা বাদ যাবে। তাহলে আমাদের এখানে আইটেম সেট থাকলো জাস্ট অনলি 2 3 5, বিকজ এর সাপোর্টটা মিনিমাম সাপোর্টের থেকে বেশি। ওকে, সো আমাদের ফাইনাল আইটেম সেট পাইলাম আমরা 2 3 5। এখন আমাদের কাজ হচ্ছে এই ফাইনাল আইটেম সেট থেকে আমরা রুলস ডিফাইন করব। তো আমরা কিভাবে রুলস জেনারেট করতে পারি আমরা একটু দেখি। ওকে, সো এখানে তাহলে ফাইনাল আইটেম সেট হচ্ছে 2 3 5।
তো যখন আমরা রুলস লিখব তখন আমাদের এটা খেয়াল করতে হবে যে এখানে দেখেন এই যে দুইটা আইটেম আছে 2 3 এর সাথে এই দুইটা মিলে আরেকটা যে 5 আইটেম আছে এর সাথে যে রিলেশনটা সেটা কীরকম, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের রুলস। দেন আমাদের 3 5 এর সাথে 2 এর রিলেশনটা কীরকম, দেন 2 5 এর সাথে 3 রিলেশনটা কীরকম, এটাই হচ্ছে রুলস। দ্যাট মিন্স 2 3 gives 5, দেন 3 5 gives 2, 2 5 gives 3। তো আমরা তিনটা রুলস পাইলাম। দেন এইটাই সিমিলারলি আমাদের আবার উল্টা করে লিখতে হবে যে 3 gives 2 5, দেন 2 gives 3 5, দেন 5 gives 2 3। তো তো এখানে আমরা টোটাল 6টা রুলস পাইলাম, ঠিক আছে। তো আমি আবার বলতেছি এখানে আমাদের 2 3 gives 5 লেখার মানে হচ্ছে এখানে দুইটা আইটেম 2 অ্যান্ড আইটেম 3 এই দুইটা মিলে নতুন আরেকটা আইটেম 5 এর সাথে যে কি রিলেশন সেটাই হচ্ছে এখানকার রুলস, ঠিক আছে। তো এই 6টা রুলস আমরা পাইলাম। এই 6টা রুলসের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের আবার সাপোর্ট কাউন্ট করতে হবে। তো আপনারা চাইলে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে সাপোর্ট কাউন্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে একবারও লিখতে পারেন। তো আপনারা যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে চান তাহলেও সেম আনসার আসবে। তো এখানে দেখেন 2 3 5 আছে। সো এই 2 3 5 এই তিনটা আইটেম নিয়ে দেখেন 2 3 5। সো 2 3 5 কতবার আছে এখানে? 2 3 5 একবার আছে, 2 3 5 একবার আছে, দুইবার। সো দুইবার আছে। তো দেখেন এই 2 3 5 এর কম্বিনেশন কিন্তু এগুলো সবগুলো, ঠিক আছে। সো এই 2 3 5 এর জন্য আমাদের সাপোর্ট যত ছিল, সাপোর্ট ছিল 2। তো এই 2 3 5 এর কম্বিনেশনে যেহেতু এই সবগুলো রুলস তৈরি করা হয়েছে, তার মানে এখানে আমার সাপোর্ট ছিল 2, তাহলে প্রত্যেকটার সাপোর্ট সেই 2ই আসবে। সো দ্যাটস ওয়াই আপনারা চাইলে একবারে 2 লিখে দিতে পারেন, বিকজ প্রত্যেকটা ভ্যালুই এই 2 3 5 এর কম্বিনেশন। ওকে, তো রুলস তো আমরা লিখে ফেললাম। তো রুলস থেকে আমাদের আরেকটা জিনিস এখন আমাদের আবার চেক করতে হবে যে এই রুলস থেকে আমাদের উইক রিলেশন কোনগুলো আর স্ট্রং রিলেশন কোনগুলো। তো আমরা আবার প্রথম স্লাইডে যাচ্ছি। দেখেন আমি প্রথম স্লাইডে, এটা হচ্ছে কোশ্চিন। তো কোশ্চিনের মধ্যে দেখেন দেয়া আছে থ্রেশহোল্ড কনফিডেন্স। ওকে, দ্যাট মিন্স আমাদের কনফিডেন্সের একটা সীমানা দেওয়া আছে 80%। তো 80%-এর নিচে যদি কোনো আমাদের কনফিডেন্স আসে তাহলে সেটা হচ্ছে উইক রিলেশনশিপ, অ্যান্ড 80%-এর ওপরে যদি আসে তাহলে এটা হবে স্ট্রং রিলেশনশিপ। সো স্ট্রং রিলেশনশিপগুলো শুধু আমরা নিব এখানে। তো দেখেন খুবই, তো আমরা এই সূত্রের মাধ্যমে কনফিডেন্স কাউন্ট করতে পারি, ঠিক আছে। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ বি এর জন্য যদি আমরা কনফিডেন্স কাউন্ট করতে চাই তো সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে সাপোর্ট অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড সাপোর্ট অফ এ। ওকে, সো জাস্ট আমাদের এখানে দেখেন 2 3 হচ্ছে এ অ্যান্ড 5 হচ্ছে বি। জাস্ট এভাবে আমাদের ধরে ধরে এই সূত্রের মধ্যে বসায় আনসারটা বের করতে হবে। খুবই ইজি, আমি একটা বোঝাই দিতেছি আর বাকিগুলো আপনারাই পারবেন। তো এখানে দেখেন আমি যদি 2 3 5 এর ক্ষেত্রে চিন্তা করি, তো প্রথম রুলসের ক্ষেত্রে 2 3 5, তো এখানে 2 3 হচ্ছে এ, মানে ব্র্যাকেটের ভেতরে পুরোটাই এ, দেন বি হচ্ছে 5। তো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে সাপোর্ট অফ এ ইউনিয়ন বি। তো সাপোর্ট, ঠিক আছে, সাপোর্টের এইচ, সাপোর্ট অফ এ ইউনিয়ন বি। তো সাপোর্ট অফ এ কি? এ হচ্ছে 2 3, 2 3 ইউনিয়ন 5, বি ডিভাইডেড বাই সাপোর্ট অফ এ। ওকে, তো সাপোর্ট অফ এ, তো সাপোর্ট অফ এ হচ্ছে এখানে এ হচ্ছে 2 3, সো সাপোর্ট এইচ 2 3। তো এখানে যখন আপনি সাপোর্ট অফ 2 3 ইউনিয়ন 5 কাউন্ট করবেন, সো দ্যাট মিনস 2 3 5 এর কম্বিনেশন। সো 2 3 5 এর কম্বিনেশন যতগুলো ছিল সবার আমাদের সাপোর্ট ছিল 2। ওকে, তো সাপোর্ট 2 আমি বসাই দিলাম। দেন সাপোর্ট অফ 2 3, তো সাপোর্ট অফ 2 3 সাপোর্ট কত ছিল? তো স্টেপ 2 তে ছিল এটা, তো আমি বের করছিলাম সাপোর্ট অফ 2 3। সো 2 3 এর জন্য সাপোর্ট ছিল 2। ওকে, সো 2 3 5 এর কম্বিনেশন 2, দেন সাপোর্ট অফ 2 3 এটাও 2। তো এটা ক্যালকুলেশন করলে আনসার আসবে 1, দ্যাট মিন্স 100%। তো সিমিলারলি আপনি যদি দ্বিতীয়টার জন্য ক্যালকুলেশন করেন, তো এখানে দেখেন এখানে আছে 3 5 2। সো 3 5 2 এর ক্ষেত্রে 3 5 হচ্ছে এ, দেন 2 হচ্ছে বি। তো সূত্র হবে সাপোর্ট অফ 3 5 ইউনিয়ন 2 ডিভাইডেড বাই সাপোর্ট অফ এ। সো এ হচ্ছে 3 5। ওকে,
তো এই ক্ষেত্রে দেখেন 352, দ্যাট মিনস 3 to 5, তো একই কথা 2 3 5 এর কম্বিনেশন। সো 2 3 5 এর কম্বিনেশন 2ই হবে। ওকে, সো 2 3 5 এর কম্বিনেশন 2 বসালাম, ডিভাইডেড বাই সাপোর্ট অফ 3 5। সো আমরা যখন কাপল বের করছিলাম তখন আমরা এই যে স্টেপ 2তে, তো এখানে আমরা বের করছিলাম সাপোর্ট অফ 3 5। তো সাপোর্ট 3 5 এর জন্য আমাদের সাপোর্ট হচ্ছে 3 5 এর জন্য সাপোর্ট হচ্ছে 2। ওকে, সো 2 ডিভাইডেড 2 ইকুয়াল 100%। তো সিমিলারলি আপনারা এগুলো ক্যালকুলেশন করবেন। তো এগুলো একটা দেখাই দিই যে 2 3 5 এর জন্য এক্ষেত্রে 2 কিন্তু হচ্ছে এ। ওকে, সো এ হচ্ছে 2 আর এখানে বি হচ্ছে 3 5। তো সূত্র কি? সূত্র সাপোর্ট এ ইউনিয়ন বি, তো সাপোর্ট 2 ইউনিয়ন 3 5। তো এখানেও কিন্তু সেম 2 3 5 এর কম্বিনেশন। সো এখানেও এর জন্য 2 3 5 এর ক্ষেত্রে আপনার সাপোর্ট আসবে 2 ডিভাইডেড বাই সাপোর্ট অফ 2। সো সাপোর্ট অফ 2 এটা কিন্তু স্টেপ 2তে নাই, এটা হচ্ছে স্টেপ 1-এ আমরা করছিলাম। সাপোর্ট 2 এর জন্য সাপোর্ট বের করছিলাম। তাহলে আমরা চলে যাই সেখানে। তো এখানে দেখাচ্ছি আপনাদের। তো এখানে তো দেখেন আমরা যখন শুধু আইটেম 2 এর জন্য সাপোর্ট বের করছিলাম, তো সাপোর্ট আসছিল আমাদের 3। দ্যাট মিনস এই 2টা আমাদের এখানে 3 বার আছে, দেখেন 1 বার 2 বার 3 বার। তো সাপোর্ট অফ 2 হচ্ছে 3। তো সাপোর্ট অফ 3 আমরা এখানে বসাই দিই। ওকে, সো সাপোর্ট অফ 3 হচ্ছে 3। তো 2 ডিভাইডেড 3 ইকুয়াল 67% এখানে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তো নেক্সট স্লাইডে আমি ওটাই রাখছি যে রুলস আমাদের এখানে থ্রেশহোল্ড কনফিডেন্স ছিল 80%। সো 80%-এর নিচে যেগুলো আছে সেগুলো বাদ দিছি, আর এখানে 80%-এর ওপরে 2টা ছিল রুলস। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল রুলস। তো ফাইনাল রুলস হচ্ছে 2 3 5 অ্যান্ড 3 5 2। ওকে, সো এই দুইটাই হচ্ছে আমাদের ফাইনাল রুলস। তো এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, থ্রেশহোল্ড কনফিডেন্স হলো 80% অ্যান্ড মিনিমাম সাপোর্ট ছিল 30%। ওকে, সো এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। তো অনেক সময় মিনিমাম সাপোর্ট এভাবে পার্সেন্টেজে না দিয়ে ডিরেক্ট 2 3 বা 4 এভাবে দিতে পারে, ঠিক আছে। সো এইটা যদি আমাদের নর্মাল 2 3 5 2 3 4 এই টাইপের যদি সংখ্যা দিয়ে দেয়, তাহলে আপনাদের আর এই যে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না, মানে ওটা 100-এ কনভার্ট করতে হবে না। আপনারা জাস্ট এভাবে চেক করবেন, ম্যানুয়ালি চেক করবেন। 3 যদি সাপোজ মিনিমাম সাপোর্ট 3 দিত, তাহলে আপনারা এভাবে চেক করতেন যে এখানে কতবার আছে। তো যদি আপনার দুইবার থাকতো তো 2 বার লিখতেন, 3 বার থাকলে 3 বার লিখবেন, 4 বার থাকলে 4 বার লিখবেন। তো এইভাবে যদি 3 থাকতো তাহলে 3 নিচে যেগুলো আছে সেগুলো নিতেন না, দেন 3-র উপরে যেগুলো আছে সেগুলো নিতেন। তো এক্সামে অনেক সময় এভাবেও দেয় যে এটা পার্সেন্টেজে না দিয়ে এটা জাস্ট এমনিতে 2 3 দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনাদের কেয়ারফুলি লিখতে হবে। ওকে, সো এটাই ছিল আমাদের অ্যাপ্রিয়রি অ্যালগরিদম ডাটা মাইনিংয়ের। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আই হোপ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।